আল্লাহর নবী নিষেধ করছেন আমরা রে বেহুদা প্রশ্ন করতাম না। বাংলাদেশ দেখছো না নি ওয়াজও আপনার হারা ধরে প্রশ্ন দেই, ইটা ইন্ডিয়াত করিও না, বাংলা ইন্ডিয়া না, ইন্ডিয়া ইন্ডিয়া, বাংলা বাংলা হিসাবে বাংলার ইকনি নিনুয়ানি হাসরাইও না, ইটাত লাভ নেই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা নিষেধ করছেন বিলে ইটা ইলিম বাংলাদেশের আলিম হলন নাই নি বিলে আছে, খুব ভালো আছে, যার কারণে কয়েকদিন আগে এক বেটায় প্রশ্নের মাঝে কইছিল গরুর অন্ডকোষ যে গো খাওয়া যাই যাচ্ছে, কইতো না নি বেটারে প্রশ্ন করছো ইয়া ওয়াজর মাঝখানে, কইতো না কইতো না নি হি ওগুলো ইয়া আইসি নি আইসি কিবা আর কত মাত লইয়া আস্তা জুকো কইতে পারে, জানাতো কইতে পারে, অজান্তেও কইতে পারে, আস্তা দুনিয়ার আলিম হকলে তুলু তুলু করছেন বেটারে, করছেন না করছেন না ও তো তুমি প্রশ্ন করিয়া আর বেটারে বিভ্রান্ত হলে অনলাইন না। আমার একটা অনেক কোনটা জিকাই লইলাই, আমার হুশ আছে, আমি দুয়াই আল্লাহর মারতাম না, কইম আমি পারি না, আমি কইব পারি না। আর আমার লাগান যদি আপনার আব্দুল্লাহ সাহেবেও কইবা পারেন না, আর যদি আরো বড় আলিম একজনারি আল্লাহ মাফ করুক আমরা বাসস্ট্যান্ডি হুজুর সাব কিবলা টান লাখান নাই, তাই নিলে তো কইবাও। আরও আপনার যদি আপনার আদনা মুখা এক মেসা বই নারী মোটামুটি মুখা তে আপনার প্রশ্ন করার লগে লগে উত্তর দিবা, জেঠা মুখে দিয়াও কথা ওলা নানি মা, হ্যাঁ উত্তর দিবা, উত্তর দিয়া তাইনও আপনার নষ্ট হইলা, আর যারারে দিলা তারারে নষ্ট করলা। এর কারণে এই জাতীয় প্রশ্ন আমারে করছই না আর কর্তাও নাই, মানে এই জাতীয় প্রশ্ন যেটা এটা আউরি করা বালা নাই, নবীজি আমরা নিষেধ করছো। হাদিস শরীফের মধ্যে আইছে রাসূলুল্লাহ ফরমাইতরা আমার উম্মত হল তুমি তাই নিলা অযথা প্রশ্ন করে করিও না, প্রশ্ন করিয়া লাভ হইতো না। আল্লাহর নবীর উম্মত হল লাভ হইতো না, এই কান নবীও কইছেন না মাত আরো খান ভাঙ্গিয়া বাতিয়ার তার লাগিয়া আল্লাহর নবীও ফরমাইন তুমি তাই নিলা প্রশ্ন করিও না। সাহাবায়ে কেরাম রে কইন হযরত মুসা আলাইহিস সালামের উম্মত যারা তারা বিভ্রান্ত হইছেন খালি অযথা প্রশ্ন করি করি। হাসাও মুসা আলাইহিস সালামের উম্মতে তানে প্রশ্ন করি করি এক গরুর গফ মাত্র 2.5 পারা কোরআন শরীফ কভারা 2.5 পারা, ইয়া আল্লাহ তে গো খাইতে ইলাকিতে ওলাকিতে ওলাকি। আমার বাঘ নিয়ে গিয়ে একদিন কইলি ছোটো ও কিতায় ডাকে, আমারে ডাকে ছোটো আঙ্কুল, কইলি ও কিতায় ডাকে, আমি কইলাম সরু থাকতে সময় বলে এগো খাওয়া ডাকে, কাকে ডাকে বলে তে এগুর মা খানো, কইলাম এগুর মা আইনো নাই অন তৈয়া গেছে, বলে তে কোন বেলা আইব, বলে তে এগুর বাপ খানো, কইতে কইতে এমন শুরু করতে বলছেন না বুঝা যায় মানে খাওয়া দিয়া আমার প্রশ্ন আধা ঘন্টা লম্বা করি লাগব। আপনার একটা উড়তা খুব মানে ব্রেইন ফাস্ট আর চঞ্চলতা হইলেন ও আমি উঠিয়া কইলাম বলে আচ্ছা আহত ততক্ষণ পর্যন্ত তাহক বাদে আমি বুধ হইবা বাকি কানে। আমরা এক স্যার আসলা মারা গেছেন আল্লাহ বেশ নসিব করুক, এন মৌলানাও আসলা আবদুল্লাহ হুজুর কইতাম আমরা, হাইলাকান্দি সিনিয়র আবদুল্লাহ হুজুর এন হিন্দি পড়াইতাম, এন আলিমও আসলা, করিমগঞ্জ আপনার তান বাড়ি আসলো, আর তান বাস যাইন ওয়ালিদ মোহতরম যাইন এই হাইলাকান্দি সিনিয়র মাদ্রাসা যেখান তৈয়বুর রহমান সাবর ওখানোর তাইন একজন সুযোগ্য শিক্ষক আসলা, আর তান বাবার পোস্ট তান চাকরি হয়েছিল, তে তাইন আমরা হিন্দি পড়াইতাম। তো হিন্দি পড়াইতা তখন আমরা যেমন সুনেকা অন্ডা পাঠ অতা পড়িছি আর কিতাকিতি পড়িছি, সুচবুচকা নতিজা অতা পাঠ অকল পড়িছি, তে হিন্দি পড়াইয়া তাই অর্থ একবার হইয়া দিয়াতে আমরা প্রশ্ন করতে জানা খালি যাও আগে দিয়ে যাও, এটা বড় হইলে বুঝবাই, আগে দিয়ে যাও বড় হইলে বুঝবাই। তো দেখা যায় হিন্দির এলকু বহুত আমরা বুঝি আর নানি, খুব বালা সলিড হিন্দি না পারলেও তো গফ আউরি করিয়া যাইতে পারতাম না, বুঝিলিম দরিলিম বলে ও কিতা মাতর হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল তে ওলা আমরা অযথা প্রশ্ন করতাম না, আল্লাহর নবীর উম্মত হল আল্লাহর নবী নিষেধ করছেন তে যাও ই মাতখান থেকে এলো আমি জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমি মূল মাত যাই সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি যাইন এই নই লাগিয়া হযরতে বদরে বদরপুরি হযরত হাতিম আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির দামান দোয়ার তান খলিফা আল্লাহর অলির খেদমতে আলিয়ার মধ্যে আপনারা হাদিয়াতান পৌঁছাইয়া দেওয়ার লাগি কোরআন শরীফ আপনারা পড়াইছেন না পড়াইছেন, আমি সাক্ষী দিয়ার খতমে খাজে গানো শরীক হইলাম, মহফিলে মিলাদ হইল, আমি না লায়ক দিয়ে আপনারা দোয়া করাইলা, সাব কিবলার কথা আলোচনাত আইল, সব আপনারা রইব তা নইব। আচ্ছা সাহাব বলে আপনারা সাবন্দি কাপড় দুইনেন, সাবন্দি কাপড় দইনি, সাবন্দি কাপড় দইতে সময় সাবন কাপড়ও কিতা দি লাগাই মেশিন দিন আত দিয়া জিকে আর আতো যদি আপনার তোলা ফেদা থাকে তে সাবন্দি কাপড় দইলে রইবনি আতর সাবনে কাপড়ের ফেদা ছুটে নি না ছুটে না ছুটে। এর বাদে যে হিলো আপনার গোসাইলাই
ও আপনার আমরা কুচা যে ঘুরে কই হিলো আসার লাই এই হিলোর মাঝে যে মরিচা যেটা আছে গাই দড়ি দড় যেটা আছে এটা 2-3 দিন বাদে আর থাকেনি মাতো না তোলা। তো এক সাবনে কতটা সাফ করছে, কিতা সাফ করছে, এক সাবনে আজ সাফ করছে, কাপড় সাফ করছে, আর আপনার হাত তোর লগে সাফ করছে, আর বাকি আর মাতিয়ার না আর কতটা সাফ হয়েছে। যাই হোক আল্লাহ নবীর উম্মতেরা ইনো আপনারা খতম ফোড়াইলা, খতম ফোড়াইয়া মেসা বগলরে তুলা তুলাও বলা হাদিয়া তান পয়সা দিবানি না না দিবানি না না আল্লাহ নবীর অকল লাভ হইল আপনার খার সাবর আপনার অসিলায় ইনো ইসালে সব করায় কোরআন শরীফ পড়িয়া তাইন তেন সব পাইলা আল্লাহর ওয়াস্তে তো পড়িস উজ্জত হিসাবে নাই টাকা যে গুণ দিলা ইগুন আপনার আর দেওয়াত সদকা হিসাবে সোয়াব হইল নিমে আনা। আল্লাহর হবিবর উম্মত হল যে সাহেবুন নালাইন যে সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হাদিস বর্ণিত তাই বর্ণনা কতরা আল্লাহর নবী ফরমাইন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশরু হাসানা বাল আলিফুন হারফুন ওয়াল লামু হারফুন ওয়াল মিমু হারফুন। আল্লাহর কালাম অর্থাৎ কিতাবুল্লাহ তাকি যদি কোনো মানুষে আপনার একটা অক্ষর দিয়ে তেলাওয়াত করে তাহলে এই তেলাওয়াতকারীরই আল্লাহ 10টা সওয়াব দেন। সুবহানাল্লাহ। ও হদিস রে আপনার ব্যাখ্যা করতে গিয়া মুহাদ্দিসিনে কেরাম হলে আন্তরা যে একটা অক্ষর তেলাওয়াত করলে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদে বর্ণনা কতরা বাল আলিফুন হরফুন ওয়াল লামু হরফুন ওয়াল মিমু হরফুন অর্থাৎ কেউ বুঝতে কথা বুঝিলেই তো পারে হদিসের মফহুম সারমর্ম যে একটা অক্ষর আলিফ লাম মিম হয়তো একটা অক্ষর। ও যে কোরআন শরীফের মধ্যে বাঙ্গা বাঙ্গা একটা অক্ষর থাকে না সূরার নামে যেমন আলিফ লাম মিম তাহা আইন সাদ কিংবা তো ইয়াসিন এগুন তোর অর্থ আজ দিন পর্যন্ত কোনো মুফাসসিরিনে কেরাম হলে কইছেন হইয়া কোনো জায়গাতে আপনারা শুনছেননি। আমরা উস্তাদ হলে যেহেতু আমরা পড়াইছেন কইছেন ওয়াল্লাহু বিমুরাদিহি ওয়াল্লাহু বিমুরাদিহি এগুন সম্পর্কে আল্লাহ জানেন বলে এগুন তোর ব্যাপার আল্লাহ জানেন। তবে এগুন তোর অর্থ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর নবী জানতা রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন জানতা। কিন্তু কথাটা লক্ষ্য করিও আজ দিন পর্যন্ত আমরা তো কোনো সময় তাফসীরের মাহফিলও আমরা তো গিয়ে আপনার উপস্থিত হই কিন্তু আমরা কোনো দিন ইগুন তোরে তাফসীর করতে যাই না। আল্লাহর নবীর উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাঙ্গিয়া হাদিসের লম্বা করে বুঝাইয়া দিছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের আওয়ায়াত কতরা যে মানুষের শ্রোতা যারা এই হাদিস বর্ণনাকারী বর্ণনা করার মধ্যে কইতরা শ্রোতা যারা এরা মনে করতে পারেন আলিফ লাম মিম হয়তো একটা অক্ষর বিলে না ইনো আপনার 3টা অক্ষর কয়টা অক্ষর মাত্র কয়টা অক্ষর বলকে কইতরা বাল অর্থাৎ বলকে ইনো হইল কি 3টা অক্ষর একটা হইল আলিফ একটা হইল লাম একটা হইল মিম। ও হাদিস রে গিয়া আপনার মুহাদ্দিসিনে কেরাম হলে গিয়া ওজাহাত করতে ব্যাখ্যা করতে গিয়া কইতরা গিয়া যে একজন মানুষে যদি আপনার আলিফ পড়ে তাহলে সে 30টা নেকি ভাই কয়টা ভাই 30টা ভাই বিলে খেনে বিলে আলিফ বানানো করতে সময় 3টা অক্ষর লাগে কয়টা অক্ষর 3টা অক্ষর আমি দেখাইয়া দেই আলিফ লাম ফে আলিফ কি জানো বানান বলুন আল্লাহ মাহদিতা সব ঠিক আছে আলিফ লাম ফে আলিফ ও হইল গিয়া আলিফ আলিফ বানান করতে কটা লাগে আলিফ লাম ফে আলিফ কয়টা হইছে এখন আপনি কইলা আলিফ কইতে কিতাব পড়িছেন আলিফ পড়িছেন লাম পড়িছেন হ্যাঁ এর বাদে কিতাব পড়ছেন ফে পড়িছেন কটা অক্ষর হইল। এখন আপনি যদি আলিফ পড়েন তাহলে কয়টা নাকি ভাইলা জিকাইয়া 3-30টা আর নবীজিয়ে কইতরা কিতা নবীজিয়ে কইতরা আলিফ পড়িলে আপনি 10টা ইগো হইল গিয়া আপনার অগুরে অজাহাতর মধ্যে আনছেন সেও ইকানো আর একবার কই লইতে পারে নবীরটা কি মনে হয় এন বাড়িয়া কই লইতরা বিলে না আল্লাহ নবীর উম্মত হল মাত বুধ হারায়নি সব যে গুইগো আল্লাহ দিতা এটা তোমার বাপর হক নাই আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। নাম্বার 2 হয়ে থাকলো গিয়া লাম লাম ফলিতে আপনার আমরা তো লাম ফলি লইলাম কিন্তু লামের মধ্যে আমরা 3টা অক্ষর দিয়ে আমরা ফলি কয়টা 3টা লাম বানান করতে লামর লগে আলিফ রে সংযুক্ত করা লাগে যেটারে পাওয়া হয় লাম আলিফ আর তার বাদে আর একটা অক্ষর দিয়ে আপনি এড করা লাগবো এগুর নাম হইয়া থাকলো কি মিম।
আলিফ লাম আলিফ মিম লাম লাম। এখন যদি আপনি লাম পড়েন তাহলে কটা পাইলা আও। এখন আমরা মিম বানান করি, মিম ইয়া মিম 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 ইয়া মিম মিম। আমরা যখন মিম পড়িলাম তখন কটা নাকি ভাইলাম। তো এখান দিয়ে আমরা কিতা উদ্দেশ্য লইলাম, কোরআন শরীফ পড়িবার লাগিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তে আস্তে যাও, পড়বাই কোনটাত লাগবাই। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যে আমরা ই আলোচনা যেটা করলাম, ই আলোচনার গরজ কিতা, ই আলোচনার আপনার উপসংহার কিতা, ই আলোচনার মধ্যে আমরার মূল মকসুদ কিতা বেলে কোরআন শরীফটারে তেলাওয়াত করানি উদ্দেশ্য ওখান্নানি মাত ওখান্নানি যে আমরা কোরআন শরীফটা তেলাওয়াত করতাম কিতার লাগিয়া বেলে এখান তিলাওয়াত করলে ওলা লাভ হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ 21 পারার মধ্যে আল্লাহ ঘোষণা দেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। উতলু মা উহিয়া, আল্লাহ এখন তিলাওয়াত করো মা উহিয়া, যে কিতাব আপনারে অহির মারফতে দিছি। তাহলে বোঝা গেল ই অর্ডার বা হুকুম যে গো আল্লাহ নবীরে করছেন, হারে করছেন আল্লাহ নবীরে করছেন। আল্লাহ নবীয়ে তো আমরা আবার হইলা না কান তিলাওয়াত করলে ওলা হয়। ই যে হুকুম যেটা ইলা যেভাবে আল্লাহ নবীরে আল্লাহ করছেন ঠিক তেমনি ভাবে নবীর মারফতে আমরাও ই হুকুমটা পাইলাম না পাইলাম না। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। এই জমিনের মধ্যে আল্লাহ কামুল হাকিমিনে হেদায়েতর পথ দেখাইবার লাগে উম্মতে মুহাম্মদীর নিয়ামত হিসাবে নবী মুহাম্মদ মুস্তাফারে দিসলা। খুব সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমরার সামনে দেখা দিয়া কইতা বলে তুমি দেন দিন ইসলাম কবুল করতে আমরা দুনিয়াত রইলাম না অনে জ্বললাম অনে নানি। মুসা আলাইহিস সালামে দেখা দিয়া জ্বলিসলা নানি। ইনো আল্লাহ তার ডিউটি আদায় করতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই জমিনের মাঝে বেজিয়া দিসলা। এর কারণে নবী মানর সুরতে জমিনও আইসইন, নবী মানর সুরতে আইসইন। আইয়া মানুষের পথ দেখাইবার লাগিয়া ডুফি শিকার করতে আপনার ডুফির গাই দিয়া করে নানি না সিরকার গাই দিয়ে মাতিবা তুড়া ডুফির গাই লাগবো নানি। হ্যাঁ, আমরার বাড়ির দ্বারও আপনার 2-1 ডুফি শিকারি আসন। তে কোনো সময় আমার বাড়ির দ্বারও কোটি কোটি আম গাছ আছে, অর্থাৎ নিয়ে আপনার দেখা যায় টেঙ্গার উপরে টেঙ্গা, লাঠির উপরে লাঠি হারাইয়া আম গাছও থইয়া আপনার থইয়া বুয়াত আমি প্রায় দিন নিয়ে আমার বাড়িতে চাও ভাই কই বেলকান লগান বই রয়েছে নলাইনো খিতার লাগি বিলে না অন্য ডুফি এগু বুয়াইছে বিলে এগু খিলা খারবার বিলে অন্য ভিতরে এগু আছে বিলে তে ভিতরে এগু থাকবো আর এগুলো দেখি ফিন্দ্রা একগু বিলে না ওগুর ভিতরে যে গু আছে ওগে আপনার ডাকিব আর হগে আপনার বুধবাইব যে আমার জাতর একগু আইসি আইয়া ওগুর লোকে দেখা করা তাইব আর অন্য ফান্দ আছে ওখানে আপনার লাগি যাইব। একেবারে কসম কথার একদিন আমি কইলাম বিলে দেই তুলা আমার দেখাও চাই ও আল্লাহর বন্দায় আমারে তার দেখাইয়া কইল ভাই ও দেখো আমিও শিকারি কম নাই আমারে কইল বিলে ও দেখো ওগুয়াই অন্য যেহেতু ফাড়া মারবো ফাড়া মারলেও তার হগু আপনার শিখ মারিয়ে আপনার আওয়াই যায়। জিকাই আর তো ডুবি শিকারি তার ডুবি শিকার করে না। হ্যাঁ কিতা দি করে ইনো যদি আপনার সিরকা দিত হইল নিয়নি। হ্যাঁ ওই তো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জমিনের মধ্যে আল্লাহ আমরারে দিছলা মানুষরে শিকার করার লাগি হিসাবে মানুষের বলে দিছ আপনার কেউ খানা লাগিয়া কইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার মতো মানুষ কও নাউযুবিল্লাহ। তারা দলিল দেন কুরআন শরীফ দিয়া। কিতা দলিল বিলে আনা বাশারুম মিসলুকুম, আমি হইলাম তোমাদের মতো একজন মানুষ। হ্যাঁ ঠিক আছে এটা দলিল, তবে এই আয়াত যেটা এই আয়াতটা নাজিল হইছে ওই সময় মুশরিকিন যারা মুনাফিক যারা কুরাইশ যারা এরা নবীর গেছে আইতো তারা উটারিলে খবর লওয়ার লাগে ই যুগ বর্তমানে আইছে আমার ফুলির বিয়া লাগেন না জাদুকুর মোল্লার কাছে আমরা যাই গি
ওলা নেই মাত ইটা করিও না। ইটার কাছে গেলে আপনার 12 বছরের এবাদতি আপনার মকবুল এবাদতি নষ্ট হয়। এগো আপনার মেসাবর বেশ ধরছে, আলিমর হলে দেখা যায় দাড়িও আছে, আবার দেখা যায় নমাজও পড়ে, বিলে তাই মুসলমান নাইনি বিলে জিগাই আর দেখুন নবীর লাশ নিবার লাগি মসজিদে নববীর বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি তাআলা আলাইহির জবানাত নমাজ পড়িসলাম মসজিদে নববী তিগুন মুসলমান নাইনি। এটা সব তা আপনার আন্তাজর হল্লা দুজন করলে হইতো না। তে যাই হোক আল্লাহ নবীর উম্মত হল মাশাআল্লাহ। আমার ভাই আশমির উদ্দিন সাহেব আইসই দেখ রাইন আলহামদুলিল্লাহ, একবার তকবির দেও। খাওয়ার মাংস খায়নি, খাওয়ার মাংস খায় না। যার যারি ডিপার্টমেন্টে আপনারা যত শ্রদ্ধা করবা, যত মায়া করবা, অত আপনার ডিপার্টমেন্ট যেটা এটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করব। মাত ঠিক না ভুল কথাটা? আচ্ছা সাহেব হল যে ডিপার্টমেন্টও আপনি ডিউটি করেন, চাকরি করেন, এই ডিপার্টমেন্টের প্রতি আপনার শ্রদ্ধা থাকতো নি না? মাতিবা তোলা শ্রদ্ধা থাকতো নি না? যদি শ্রদ্ধা থাকেতে বোঝা গেল সত্যিও ডিপার্টমেন্টের কর্মী আপনি। আর এই ডিপার্টমেন্টের লোকে যদি আপনি কুচাকুচি করেন তাহলে এই ডিপার্টমেন্টের এক না ফরমান আপনি। আমার মাতি গান কি জানো কড়াওন নি কিতানি, এই ডিপার্টমেন্টের এক না ফরমান নানি, এই ডিপার্টমেন্টের একজন দুশ্মন আপনি। আসলে আপনি এই ডিপার্টমেন্টের কর্মী নাই। যদি কর্মী হইতা তে আপনার ডিপার্টমেন্টের লোকে আপনার মহব্বত রইতো ওলা নানি। এর লাগিয়া মেসা বকল যারা, এরার প্রতি আমার আবেদন, আম জনসাধারণ যারা যাইন যে ডিপার্টমেন্ট আসো, এই ডিপার্টমেন্টর প্রত্যেক সর্বস্তরীয় প্রত্যেকরে আপনি আপনার চৌকে বালা দেখতে লাগবে, ডিপার্টমেন্ট আগ বাড়িব। এখন আমি যে মেসাব মাত খেয়াল করবা, আমি যে মেসাব আর আমার নুরুন নবী সাহেব মাদ্দাজিল্লুল আলী তাই নিয়ে আমি সমাননি না। কোনো দিন যদি আমি নাকো জিবরা লাগাইয়া কই আমরা দুজন সমান, তো কোনো মানে মানতো নাই। কেনে আসমানোর তেরা দিয়ার জুনি ফুকর ফুটকি দিয়ে সমান করলে তো আর কথা নাই। ইকান তো বিলকুল আছে, আমিও হইয়ার। তবে হর গুলেরা বুই আস, এক এক ফুলের এক এক গন্ধ। আর ফাইজাত ফুল না হইলে বাগান হয় না। তাই যে তান এক স্তর আছে, আমারও এক স্তর আছে, হিসাবে আমারও এক মর্যাদা আছে, তানও এক মর্যাদা আছে। ইকান তো কেউ না করতে পারতাই না। মার ঠিক না বুঝ তানে আপনার 1000 মানুষে মান হয় না, আমার 10 জনের তো মান হয়। হ্যাঁ ইলাও তো মাতে গু আছে নানি, তে তো আমার একটা পার্সোনাল একটা ইজ্জত আছে, তান তো আর আছেও আছে। আমার মফহুম হইল কথা, অর্থাৎ প্রত্যেক মানুষ যার যারির ফিল্ড ও যার যারির ফিল্ড, প্রত্যেক মানুষের আপনার নিজের একটা আত্মসম্মান আছে। এই সম্মানটারে আমরা রক্ষা করি যদি, তাহলে নবীজির ওয়ারিসর লিস্টও আর নবীজির উম্মতর লিস্টও আমরা নাম উঠিব। অন টেলাটেলি যদি করি আর কিনা বক্স যদি আমরা রাখি, তাহলে নবীজির উত্তরাধিকারী বা নবীজির আখলাকে হাসানার উপরে আমরা সাবিত মানা যাইব নি? সাব মাতিবা তোলা মানা যাইব নি? ইগুর নাম হইল হিংসা, ইগুর নাম হইল বিদ্বেষ, ইগুর নাম হইয়া থাকলো গিয়ে অন্তর্দ্বন্দ্ব। ইগু যেটা এটা আদাওয়াতি, এটা আল্লাহ নবীর উম্মতেরা, এটা আল্লাহ নবী পছন্দ করছেন না। আমার উস্তাদে মহতরম নুরুন নবী খান সাহেবে আপনার কইসলা ফির সাহেবে যদি বুধবাইলায় ফির হয়ে গেছে, তেহে আর কিওর ফির সাহেবে বুঝতো না ফির হইছে। আর সাহেব কিবিলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহির বয়ানো আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আমার দোকানটা এখন আল্লাহ বন্ধ করে লইবা যদি মিশা মাতি। সাহেবে কইসন মানুষের মাঝে 10টা আপনার খাসলত আছে, এর মধ্যে থাকি 10গু যদি হি পরিত্যাগ করতে পারে তে আল্লাহ অলির লিস্ট নাম লেখবা। এর থাকি একটা খাসলত হইয়া থাকলো হিংসা, যে গুরে হি দূর করতো। এই 10টার মাঝে একটা কিতা হিংসা। এলকো হিংসুকে যদি অলি কয় আমরা মানতাম না, মাতো না তোলাবা অলি কইলে মানতাম নি, আপনারা মানবা নি? আমি একজনে সাপোর্ট করতে পারতাম না, হয়তো মানব ধরে কই দিতাম পারি যে সাতা উকা মাত বুধ হারায়নি। হিংসুকরে অলি মানা যায় না, হিংসুকরে অলি মানা যায় না। তে যাই হোক আল্লাহ নবীর উম্মত হল আজকে আশমির উদ্দিন সাহেব ইনু আইসইন, আমার চকুর জুতি বাড়িব। আমি নেক মানে তান বাই দি সাইয়া হইয়ার আমার ভাই আইসইন। আর তান দিল যেটা তেহে দিল থেকে আমার মুবারকবাদ দিয়া হইবা। আজকু একবারে আমারে তাই বাই হকুয়া না, দুশ্মন হকুয়া নাই, বাই হকুয়া হইবা। অমুক মৌলানায় আমারে কিতা করছেন, আজকু আমারে সম্মান প্রদর্শন করছেন। আপনারা আম মানুষ যারা ইনো শিখবা কিতাবিলে আলিমহলের লগে ওলা ব্যবহার ওখান নেন। ইনো যদি আমি থানে দেখিয়া মুখ হতাইয়া ফিরাই লিতাম তে কিতা হইল মাতো না তোরা? আপনারা কইলে মানে ও তারে দি ওয়াজ করাইতাইনি, তারাও দুগুর সিজিল নাই।
হ্যাঁ ও তারা দি ওয়াজ করাই চাইনি আচ্ছা হৈরদি বুথ খাদাইনি হৈরত বুথ মলি গেলে কিতা দি খাদাই চাই ব্যাংক দিয়া ব্যাংক দি খাদাই চাই খাদাইও বুথ যাও আল্লাহ নবীর উম্মত হল এর লাগে ইতার মাঝে শিক্ষণীয় আলোচনা আছে ঠিক না ভুল হইছেন যে যে ডিপার্টমেন্টও আছো এই ডিপার্টমেন্টের লগে আপনার শ্রদ্ধা ভাব হইয়া থাকলো এই ডিপার্টমেন্টে আপনি সাপোর্ট করা লাগবো নিয়ম অনুযায়ী আমার এক ভাই ভেটেরিনারি ডাক্তার তাই এখনো জীবিত আছেন হ্যাঁ রিটায়ার্ড হইয়া বর্তমানে কিছু রুগী হয়ে গেছেন বাড়ির থেকে বারণই নাই অক্সিজেন দিয়া টানে 24 ঘন্টা অক্সিজেন দিয়া বর্তমানে টানে রাখা ওর কমই বেশি 10 বছরের কম হইতো না কমই বেশি 10 বছরের কম হইতো নাই আল্লাহর দয়া কমই বেশি 10 বছর তাকিয়া রাত দিন 24 ঘন্টা মানে অক্সিজেন দিয়ে রাখা ওর অত পয়সা করছো আর আমার বাইর তোলে আল্লাহ তান হায়াত দেখুয়া এখনো পর্যন্ত তাই মোটামুটি সুস্থ আসেন টান টান মানবীয় জরুরত সব কিচ্ছু তাই আদায় করতে পাত্রা তাই সুস্থ সবল বালা থাকতে সময় তানে একবার আমার এক বোনর জামাই বেলুর যাইতা সিএমসি মেডিকেল কলেজও তান ডাক্তারে অর্ডার করছে এন পুলিশ ডিপার্টমেন্টও চাকরি করতা হাইলাকান্দি যে সিরাজ ভট্টি সিরাজ মাজনের বাত্তি উজা আমার বউনা একেবারে নাম দিদা সারা কইয়া মাতিয়ার তো দেখা যায় 2006 ইংরেজির গফরিয়ার তখন আমি এই সময় আবো বারে করে কম বারো ইয়ারি যেমন আরি বাইরে আমি খুব কম গেছি তে ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন ভ্রমণ হইয়া থাকলো গিয়া শিক্ষার একটা অঙ্গ আর ইতা শুনছি হিন্দি ইংলিশ ভাষা ব্যবহার করা লাগে তে চিন্তা করলাম তোরা তোরা জানি তে কাম করি যাই টানে লইলে বড় হিসাবে লগে লইলে ও বড় হিসাবে লগে নেওয়া হইল তাই 17 দিন ছুটি লইলা তান ভেটেরিনারি অফিস থাকি ছুটি লইয়া অন বেলুর গেলাম যাইতে আপনার মালদা না কোন জায়গা বাস দেওয়ার বাদে আমার যে সুন্দর বাংলা ভাষা কলকাতি মানুষের লগে কলকাতি ভাষা হিন্দি ভাষীর লগে হিন্দি ভাষা হইলা ফুদ্দা তুই নেওয়ার লগে আনছ ওখানে গিয়া 2-3 দিন তাই রইয়া আইলে আলহামদুলিল্লাহ কুলাইয়া আইছি আমরা থাকলাম আপনার 2 মাস 1 দিন অন্য একদিন সকালে ফজরের নামাজ পড়িয়া আমার দুলাভাই যাইন এন খুব অলি বক্ত 5-6টা মুকাম তাই দক্ষিণ ভারত জিয়ারত করতে গিয়া একদিন ফজরের নামাজ পড়িয়া আমরা ওলা জিয়ারতও বার হইছি আটি আটি যাই আর আখতা দেখি বড় হিসাব করে নাই মাত খেয়াল করতেন করে নাই এখান একটা দৃষ্টান্তমূলক কথা কই আর ইয়ারিটার মাঝে নসিহত আছে আমরা তো হুজুকো আটিয়ার ফজরের বাদে বাক্কা জায়গা গেছি গিয়ে ও সড়করণও গিয়া দেখি তাই উবাইয়া খালি চাইছিল একখান বাদে উবাইলাম আমরা ময়মুরব্বী আমরা হুরু থাকতে শিকাইছেন কোনো মানরে লগে নিলে এনে লগে রাখতাম আর কোনো মানর লগে গেলে এনে ফলো করতাম ফালাইয়া যাইতরা না লগে লইয়া যাইতরা আপনি ফসরাপ করার থাকতে আমরা মুরব্বী হলে আমরা শিক্ষা দিছেন আপনি ফসরাপ করাত লাগছেন এই যদি উবাইন তেন লগে যাইও আর যদি এই উবাইন নাতে ঘুরিয়ে আইও মাত বুঝছো নাকি তা কইছি হ্যাঁ এন উপরে বিশ্বাস নাই এটা আমরা শিকাইছেন এটা কিতাব পড়িয়া পাইতাই না এটা শিকা লাগবো শুননা মানরে ফলো করিও কেসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন আগর মানের কিসা আর ভবিষ্যতের মানের ওয়াজ কিতাবর মাঝে পাইছি কিতাবর নাম মুফিদুত তালিবিন বার করিয়া আপনারা দেখিও তে যাই হোক বাদে অন্য উবাইয়া ঘুরিয়া আইলাম আইয়া আমি ডাক দিয়া বললাম বড় হিসাব ইতা কি তুমি উবাই রইলা কি বলে মাতিস না রে অন্য ভেটেরিনারি ডিসপেন্সারি এখান দেখিয়া ওখান ফড়াত লাগ গেছি কিতা আইন কিতা খান ভাত অর্থাৎ তান ডিপার্টমেন্ট তো ভেটেরিনারি আর হনর সাইনবোর্ড হনর কারিকুলাম কিতা ওখান তাই পড়াত লাগ গেছেন হন উবাইয়া সাইতরা ওদিন আমি বুঝলাম যে সত্যি তাই এই ডিপার্টমেন্টর সলিড একজন কর্মী যার কারণে তান অফিস দেখিয়া তাই হন উবাইয়া ওখানোর ভিতরে কিতা আছে 12 সাইনবোর্ডও তাই দেখতাম মাত বুঝাইতাম পারছি না না তে আমি ও কথা কইতাম চাইছি খাওয়া যে সময় খাওয়ার মাংস আপনার খাওয়া শুরু করে দিব এই সময় আর খাওয়া বাড়িবা নি জমিন হ্যাঁ শোল মাছর বাইল বেশি নি না কম জানি না শোল মাছর বাইল খুব কম হৌলে তার ফনা খাই যায় চেঙ্গর বাইল আছে চেঙ্গে ফনা খায় না চেঙ্গে ফনা খায় না চেঙ্গর ফনা বেঙ্গে খায় এর লাগি আমার আরো দুইয়া থাকলো গিয়া আপনারা জাইন যে ডিপার্টমেন্ট আসেন এই ডিপার্টমেন্টর কর্মীরে আপনি মহব্বত করতা শ্রদ্ধা করতা আমার আলোচনা যা করছি এর মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি ওই যে ইতো পারে আল্লাহ মাফ দেখুয়া আল্লাহর অলি সাহেব কবিলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি কইসলা সূরা ইখলাস 3 বার পড়িয়া দোয়া করতা আজকে আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد नाम की ताई सूरत रायहान وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم আয় আল্লাহ মাগরিবের মুহূর্ত সময় আগে আয় আল্লাহ আরো প্রায় আয় আল্লাহ এক মাস নাই আরো কম দিন পরে এই সময়খানো আমরা ইফতার সামনে লইয়া বই আল্লাহ ইয়া রহমান রহিম আমরারে তুমি তৌফিক দিও কামা হক রোজা গুনতে আঞ্জাম দিবার আমরারে তুমি তৌফিক দিও রমজান শরীফ ও কুরআন শরীফ তেলাওয়াত করবার আমরারে তুমি তৌফিক দিও শরীয়তের নিয়মে রোজারে অতিবাহিত করার ইয়া আল্লাহ আল্লাহ আমার সাবেক কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আমরা ওসিয়ত করিয়া গেছিলাম সূরা ইখলাস তিনবার পড়িয়া আপনার অলির রূহের উপরে বেজিয়া দিতাম আপনি হাদিয়াতান আপনার অলির রূহের উপরে পৌঁছাইয়া দাও আপনার অলির রূহে আমরার উপরে খুশ আর রাজি করি দেও আল্লাহ হযরত বদরপুরি সাহেব দয়ের দরজারে বুলন্দ করো টেলি ডিগ্রি সাবর দরজারে বুলন্দ করো মকবুল সাইদ তরিকার আউলিয়া কেরাম হল্লার দরজারে বুলন্দ করো খাস করি কাঞ্চনপুরবাসী আজকে যে ঋণ হল্লাম মাবুদ তোমার দরবারও কামা হক কাতার বদলা তোমার তরফ থেকে তুমি দিও ইয়া আল্লাহ আমার যে বাইয়েতান বাচ্চা বেমার হইছেন মাবুদ আল্লাহ আপনার মন্দার ছেলের আইয়ান্ডে আপনি মনিবে সুস্থ সবল বানাইয়া দেও আল্লাহ আমারে গোবাতিজার করল নাতি বেমার ভোলা আল্লাহ ইয়ার আয় আল্লাহ এটা যদি বাসই আয় আল্লাহ আপনার খবরের মাঝে নিয়া শরীয়তের নিয়মে বইয়া নিয়া রাখবারে বা মৌলা আমরা তো আমরা পরবর্তী প্রজন্মরে আপনি মারিও না রে বা দয়াল আমরার বাচ্চা কাচ্চারে আপনি কবুল করো আমরার বাচ্চা কাচ্চারে আপনি মনিবে সহি সালামত বুঝ দেও ইয়া আল্লাহ খাস করি আমরার মধ্যে দিনদারি আনামতদারি ইমানদারি দিয়া আমরারে ফয়লাও ইয়া আল্লাহ খাস করি মহফিলটা আয়োজন করতে যত বন্দা বান্দিন যত সাহায্য করছেন আপনি মনিবে তারে সাহায্য করো বিশেষ করি আপনার বন্দা বান্দিন তো আয় আল্লাহ ইসালে সওয়াব করারে কবুল আর মঞ্জুর করো খাস করে সাব কবলার রুহানি বাতিনি ফয়জ দিয়া আপনি আমরারে ফয়জিয়াব করো নবী সির আলিশান পাক দরবার নিয়া সালাত আর সালাম পৌঁছাই দেও রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির আমিন আমিন।